মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের বৈশিষ্ট্য বা তারা কেমন হয়, তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমাদের কখনোই পূর্বে করার কোনো কাজের জন্য, সেটা যত বড়ই ভুল হোক না কেন, তার জন্য অনুতাপ বা রিগ্রেট করে কখনোই নিজের সময়টাকে নষ্ট করা উচিত নয়। স্ট্রং মেন্টালিটির লোকেরা কখনোই সেই ভুলটাকে নিয়ে অনুতাপ করে না, বরং তার থেকে শিক্ষা নেয়, যাতে তারা ভবিষ্যতে সেই কাজটা আরও ভালো করে করতে পারে। তারা কখনোই নিজেকে এটা বলে না যে আমার সমস্যাটাই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা, আমার বিপদটাই সবচেয়ে বড় বিপদ, বরং এটাকে ইগনোর করে তারা ওভারকাম করার চেষ্টা করে। আর এই চিন্তাধারাই তাদের মনকে দৃঢ় এবং শক্তিশালী করে তোলে। মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে নিজের প্রতি করুণা দেখানো বা দয়া দেখানো বা সেলফ প্রিটি, এটা বন্ধ করতে হবে। অনুতাপ করে সময় অপচয় করাটা, এটা হলো মূর্খের কাম। মানসিকভাবে শক্তিশালী লোকেরা নিজের সময়কে স্মার্টলি কাজে লাগিয়ে এগিয়ে যায়। তারা এটাই মনে করে যে যা হবার হয়েছে, এখন পিছনে তাকানোর সময় নেই, এগিয়ে চলতে হবে এবং আরও ভালো করে চিন্তা করতে হবে। মানসিকভাবে শক্তিশালী লোকেরা পরিবর্তনটাকে সাদরে গ্রহণ করে নেয়। তারা সবসময় একইভাবে একই রকম চলতে ভালোবাসে না। তারা সর্বদা নিজের জীবনটাকে পরিবর্তন করতে চায়। যে ব্যক্তি জীবনের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হতে পারে না, সে আসলে জীবনের প্রবাহ থেকে বাইরে চলে যায়। একটা কথা নোটিস করেছো যে আমরা কম্পিউটারে বা মোবাইলে যেগুলো সফটওয়্যার ব্যবহার করে থাকি, সেগুলো সময়ের সাথে সাথে আপডেট হতে থাকে বা আপগ্রেড হতে থাকে। আর যেই সফটওয়্যারগুলো সময়ের সাথে সাথে এক নতুন রূপ নিয়ে আসতে পারে, সেইগুলোই আমরা অ্যাকসেপ্ট করি এবং তারা মার্কেটে রাজ করে থাকে। ঠিক তেমনি তোমার জীবনকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। তাহলেই তুমি একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হতে পারবে। আর যারা নিজের জীবনকে বদলাতে পারে না, তাদের জীবনে একের পর এক দুঃখ আসতে থাকে। তাই মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে আমাদেরকেও জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলাতে হবে। মেন্টালি স্ট্রং লোকেরা, অর্থাৎ মানসিক শক্তিশালী লোকেরা, কখনোই ওই বস্তুদের উপর ফোকাস করে না যেগুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। বেশিরভাগ দুর্বল মানসিক ব্যক্তিরাই সেইগুলোর উপর ফোকাস করে থাকে, যেমন ধরো ভাগ্য, সামাজিক পরিস্থিতি ইত্যাদি। কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী লোকে কখনোই এইগুলোর উপর ফোকাস না করে নিজের কাজের উপর ফোকাস করে থাকে এবং এরা এই সামাজিক পরিস্থিতির উপর বিশ্বাস না করে বরং নিজের মন স্থিতিটাকেই বদলে নেয়। তাই তুমি যদি একজন মানসিক শক্তিশালী ব্যক্তি হতে চাও, তাহলে যেসব বস্তুর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, তাকে বদলানোর চেষ্টা না করে নিজেকে নিয়ন্ত্রণ করে উপযুক্তভাবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করা উচিত। আমাদের কখনোই সবার মন জুগিয়ে চলার জন্য কাজ করা উচিত নয়। যে আসলে সবাইকে খুশি করতে চায়, সে কাউকেই খুশি করতে পারে না। তাই মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা সবসময় নিজের ভালোবাসার কাজের দিকে লক্ষ্য স্থির করে অবিচল থেকে এগিয়ে যায়। আর তুমি যদি একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি হতে চাও, তবে আজ থেকে জায়গা ও পরিস্থিতি অনুযায়ী বিনয়ের সঙ্গে না বলতে শিখো। কোথায় কাকে হ্যাঁ বলতে হবে আর কোথায় কাকে না বলতে হবে, সেটা ভালো করে শেখা দরকার। তো বন্ধুরা, এই ছিল একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির কয়েকটি বৈশিষ্ট্য। তবে আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো।